বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছের শীতকালীন পরিচর্যা। যদি শীতকালে তোমাদের বাগানের তুলসী গাছের পাতা শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে অথবা পাতা যদি বেগুনি রঙের হয়ে যায়, ছোট ছোট সাইজের হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওতে মোট 5টা পরিচর্যার কথা বলবো। 5টা এমন ঘরোয়া পরিচর্যার কথা বলবো যেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের সম্পূর্ণ শীতকাল তুলসী গাছ শুকিয়ে তো যাবেই না, গাছের পাতা থাকবে সবুজ চকচকে। আজ ডিসেম্বর মাসের 19 তারিখ। ডিসেম্বর মাসের এখনো অনেক দিন বাকি এবং সামনে আসছে জানুয়ারি মাস, অর্থাৎ শীতের তীব্রতা আরো অনেকটা বেড়ে যাবে এবং প্রতি রাতে কুয়াশা পড়বে এবং কুয়াশা তুলসী গাছের জন্য অনেকটাই খারাপ, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তুলসী গাছের নভেম্বর মাসের পরিচর্যাতে আগাম শীতকালীন পরিচর্যা আমি দেখিয়েছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তুলসী গাছ শীতকালে বাঁচিয়ে রাখার প্রথম যে পয়েন্ট নাম্বার 1, তুলসী গাছকে আমরা শুকিয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবো। তুলসী গাছ শীতকালে শুকিয়ে যায় কুয়াশার কারণে, অতিরিক্ত কুয়াশার কারণে তুলসী গাছ শুকিয়ে যায়। তো তুলসী গাছকে এই মুহূর্তে আমরা কোথায় রাখবো? যদি তুলসী গাছকে সম্পূর্ণ শীতকাল সবুজ সতেজ রাখতে চাও তাহলে এই সময় গাছকে শেডের নিচে রাখো। দিনের বেলা রোদ্দুর পাবে এমন একটা জায়গায় রাখতে হবে, কিন্তু সরাসরি যেন কুয়াশা এই গাছের ওপর না পড়ে। যদি সরাসরি কুয়াশা এই গাছের ওপর পড়ে তাহলে কিন্তু এই গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, যদি আমাদের কাছে শেড না থাকে সেক্ষেত্রে প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় আমরা গাছের মধ্যে যদি এরকম প্লাস্টিক কাগজ চাপিয়ে দিতে পারি অথবা যদি কোনো পরিষ্কার কাপড় এই তুলসী গাছের ওপর দিয়ে ঢাকা দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের তুলসী গাছ সম্পূর্ণ শীতকাল ভালো থাকে। সরাসরি কুয়াশা কখনোই তুলসী গাছের পাতার ওপর পড়ে না। আবার সকাল হলে কাগজটাকে খুলে নিতে হবে অথবা কাপড়টাকে খুলে নিতে হবে, তাহলে দেখবে তোমাদের বাগানের তুলসী গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে। তো এটা আমার বাগানের ছোট্ট একটা তুলসী গাছ। তো এই ছোট্ট তুলসী গাছে তোমাদেরকে দেখালাম যে এইভাবে তোমরা কিন্তু প্রসেসটা করতে পারো। যদি এর থেকে বড় গাছ হয় সেক্ষেত্রে বড় কোনো পরিষ্কার কাপড় গাছের ওপরে চাপা দিয়ে রাখবে এবং সকালবেলা কাপড়টাকে খুলে দেবে। তো তারপর কিন্তু সারাদিন ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই আমাদের বাগানের তুলসী গাছ সম্পূর্ণ শীতকাল সবুজ এবং সতেজ থাকবে। পয়েন্ট নাম্বার 2, তুলসী গাছে আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। এই সময় অর্থাৎ শীতকালে আমরা অতিরিক্ত জল কখনোই তুলসী গাছের মাটিতে প্রয়োগ করব না। প্রতিদিন আমরা তুলসী গাছে অল্প অল্প জল প্রয়োগ করি, কিন্তু খুব সামান্য। এই সময় অতিরিক্ত জল প্রয়োগ করলে টবের মিডিয়া শুকনো হবে না, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে। প্রতিদিন জল দেওয়ার সময় মাটি চেক করে তবেই কিন্তু জল প্রয়োগ করতে হবে। খুব সামান্য জল প্রয়োগ করলে তাহলে আমরা প্রতিদিন জল প্রয়োগ করতে পারবো। অল্প অল্প জল দিলে মাটি রোজ শুকিয়ে যাবে, গাছ যদি রোদ্দুরের মধ্যে থাকে মাটি শুকিয়ে যাবে, আবার আমরা জল প্রয়োগ করতে পারবো। এই সময় আমরা মালচিং পদ্ধতিতে টবের মিডিয়া গরম রাখার চেষ্টা করব। তো কিভাবে মালচিং করতে হবে তা অবশ্যই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, এই সময় তুলসী গাছের কোনো রকম হার্ড প্রুনিং করা যাবে না। শুধুমাত্র গাছের মধ্যে যে মঞ্জুরি থাকবে সেই মঞ্জুরিগুলোকে হাতের সাহায্যে কেটে দিতে হবে। কোনো রকমভাবে কাটারের সাহায্যে বা কাঁচির সাহায্যে ডাল কাটাই ছাঁটাই করা যাবে না। ডাল কাটাই ছাঁটাই করলে এই মুহূর্তে কিন্তু শীতকালে ডাল শুকিয়ে যাবে এবং গাছের পাতা অনেকটা শুকিয়ে ঝরে পড়বে। তাই কাটাই ছাঁটাইয়ের পদ্ধতিটা এই সময় করা যাবে না। কাটাই ছাঁটাইয়ের পদ্ধতিটা ফেব্রুয়ারি মাসে করতে হবে, সে তোমাদের গাছ জমিতে থাক অথবা টবের মিডিয়াতে। শীতকালে শুধুমাত্র চেষ্টা করতে হবে কিভাবে আমাদের গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে। ফেব্রুয়ারি মাসে এই গাছের হার্ড প্রুনিং করার পর গাছে কিন্তু অটোমেটিক নতুন গ্রোথ চলে আসবে। পয়েন্ট নাম্বার 4, এই সময় আমাদের টবের মিডিয়া মাসে 2বার করে খুশে দিতে হবে। টবের মিডিয়া যেন কখনোই শক্ত না হয়ে যায়। টবের মিডিয়া যদি শক্ত হয়ে যায় টবের মিডিয়ার মধ্যে আলো বাতাস প্রবেশ করতে পারবে না, যার ফলে গাছের শিকড়ের একেবারেই বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। সেই কারণে প্রতি মাসে 2বার করে মাটি কিন্তু খুব ভালোভাবে খুশে দিতে হবে। খুশে দিলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে এবং গাছের পাতাও সবুজ থাকবে। বন্ধুরা, এর সাথে বলবো একটা বোনাস টিপস। যদি তোমাদের বাগানে কোনো ছোট চারাগাছ থেকে থাকে, ঠিক যেমন তোমরা সামনেই দেখতে পাচ্ছ এরকম ছোট্ট চারাগাছ যদি থেকে থাকে, তাহলে এইরকম ছোট্ট চারাগাছকে নতুনভাবে রিপোর্ট এখন করা যাবে না। এই মুহূর্তে রিপোর্ট করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। রিপোর্টের আসল সময় ফেব্রুয়ারি মাস, তাই এই সময় ছোট গাছ ছোট টবেই রেখে দাও। এই সময় কোনো রকমভাবে কাটাই ছাঁটাই বা রিপোর্টিং করা যাবে না। পয়েন্ট নাম্বার 5, এই সময় আমরা আমাদের বাগানের তুলসী গাছে কোন হোমমেড খাবার প্রয়োগ করতে পারবো। যে হোমমেড খাবার এই সময় প্রয়োগ করলে গাছের যেমন গ্রোথ হবে, গাছ স্ট্রেস থেকে বাঁচবে, গাছের মধ্যে পাতা সবুজ থাকবে, তাছাড়া গাছের রোগ পোকার আক্রমণও কম হবে।
তো কোন খাবার এই সময় আমরা প্রয়োগ করতে পারবো সেটা এবার তোমাদের আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ ঘরোয়া খাবার, কোনো রকম কোনো বাজারের ফার্টিলাইজার ইউজ করার প্রয়োজন নেই। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ কফি পাউডার। বন্ধুরা, আমরা সবাই জানি কফি পাউডারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাছাড়া আছে আরও মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো কফি পাউডারের পরিবর্তে তোমরা এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ চা পাতাও নিতে পারো, ইউজ করা চা পাতা অথবা ফ্রেশ চা পাতা। যেহেতু তুলসী গাছ তাই আমি তোমাদেরকে ফ্রেশ চা পাতা নেওয়ার কথা বলবো। তো হাফ চামচ কফি পাউডারের সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি আমরা ফাঙ্গিসাইডের পরিবর্তে বেশিরভাগ সময় গাছে হলুদ গুঁড়োর ব্যবহার করি, তাই হলুদ গুঁড়ো হাফ চামচ আমরা অবশ্যই এই সময় প্রয়োগ করব। এর সাথে আমি নিয়ে নেব সম্পূর্ণ ঘরোয়া ফার্টিলাইজার কলার খোসার গুঁড়ো। কলার খোসা 1 সপ্তাহের জন্য তোমরা যদি রোদ্দুরে রেখে দাও, তারপর মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। তাছাড়া কলার খোসার গুঁড়ো কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। তো কলার খোসার গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। কলার খোসার গুঁড়োর পরিবর্তে কিন্তু আলুর খোসার গুঁড়ো এখানে প্রয়োগ করা যায়। যেহেতু কলার খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সেই কারণেই আমি কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো ইউজ করলাম। পটাশিয়াম গাছে প্রয়োগ করলে গাছের স্ট্রেস অনেকটাই কমে যায়। তো এখানে আমি প্রত্যেকটা খাবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টবে 1 চামচ পরিমাণ করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই টবগুলোর সাইজ 6 ইঞ্চি, সেই কারণে আমি 1 চামচ পরিমাণ ইউজ করছি। যদি তোমাদের টবের সাইজ আরও বড় হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 2 চামচ পরিমাণ ইউজ করবে, ঠিক তাহলে সেই রকমভাবে তোমরা খাবারটাকে তৈরি করবে। এই খাবারটা প্রয়োগ করার পর তোমাদের গাছের কিন্তু পাতা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে যাবে, সবুজ এবং সতেজ থাকবে, গাছের পাতা ব্রাউন হয়ে ঝরে পড়া কমে যাবে। এরপর বন্ধুরা, যে ছোট গাছ আছে আমার বাগানে, সেই ছোট গাছেও কিন্তু আমি এই খাবার প্রয়োগ করছি। কারণ ছোট গাছ বা বড় গাছ প্রত্যেকটা গাছে কিন্তু এই শীতকালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়, সেই কারণেই কিন্তু আমি এখানে তোমাদেরকে হলুদ গুঁড়ো প্রয়োগ করার কথা বললাম। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর গাছের মাটিতে দিতে হবে মালচিং। তো মালচিং করার জন্য আমি এখানে যেটা নিয়েছি এটা বাদামের খোসা। বাদামের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাছাড়া আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। তো বাদামের খোসা ভেজানো জল আমি তোমাদেরকে আগেও কিন্তু প্রয়োগ করা দেখিয়েছি। আজ এই বাদামের খোসাকে আমি মালচিং হিসাবে কাজে লাগাচ্ছি। দেখো, এখানে আমি টবের মিডিয়ার উপরে খাবার প্রয়োগ করার পর মালচিং হিসাবে আমি এই বাদামের খোসা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। বাদামের খোসার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ধানের খোসাও ইউজ করতে পারো অথবা কোকোপিট দিতে পারো। যে কোনো কিছুর সাহায্যে টবের মিডিয়াকে আমরা ঢাকা দিয়ে রাখবো এইভাবে, সরাসরি যেন কুয়াশা এই মিডিয়ার মধ্যে না পড়ে এবং মিডিয়া যেন ঠান্ডা না হয়ে যায়। গাছের শিকড়কে গরম রাখার জন্য কিন্তু এই মুহূর্তে মালচিং পদ্ধতিটা খুব ভালো কাজে লাগবে। আমরা গরমকালে যেমন কোকোপিট বা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে মালচিং করি টবের মিডিয়াকে ময়েশ্চার রাখার জন্য, ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু গাছের শিকড়কে গরম রাখার জন্য মালচিং করতে পারি বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন গাছে। খাবার প্রয়োগ করার পর জল দিলাম না, তার কারণ টবের মিডিয়া আমার ভিজে ছিল। তো তোমাদের মিডিয়া যদি শুকনো হয় তাহলে তোমরা এখানে কিন্তু খাবার প্রয়োগ করার পর জল দেবে। বন্ধুরা, এবার বলবো রোগ পোকার কথায়। তুলসী গাছে এই সময় প্রচুর পরিমাণে মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ হয়। আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই পোকামাকড়ের হাত থেকে আমাদের তুলসী গাছকে বাঁচানো যায় সেটাই দেখাবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ কাঠের ছাই। বন্ধুরা, আমি কাঠের ছাই দেখালে তোমরা অনেকেই কমেন্ট করো যে কাঠের ছাই আমরা ধূপের ছাই ব্যবহার করতে পারবো কিনা। ধূপের ছাই এখানে ব্যবহার করা যাবে না, কাঠের ছাইটাই ব্যবহার করতে হবে। কাঠের ছাই অনলাইনে পাওয়া যায়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমাদের বাগানে যদি ফল গাছ কোনো থাকে, লেবু গাছের ডাল অনেক সময় ডাইব্যাক হয়ে যায়, তো সেই ডালগুলোকে তোমরা যদি পুড়িয়ে রেখে দাও স্টোর করে, তাহলে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবে। তো এরপর 1 চামচ ছাইয়ের সঙ্গে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এটাকে আমি একটা ছাঁকনির উপরে ঢেলে দিলাম। তো কেন ছাঁকনির উপরে দিলাম সেটা এক্ষুনি তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে গাছটা আমি নিচে রেখেছি এবং উপরে ছাঁকনির উপরে আছে, তো আমি এটাকে হালকা করে নাড়া দিলেই নিচের দিকে কিন্তু ঝুরঝুরে হয়ে পড়ছে। তো এইভাবে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে, সুস্থ গাছ বা অসুস্থ গাছ প্রত্যেকটা গাছে এইভাবে যদি আমরা হালকা করে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে। তো এই সময় এই কাজটা আমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর করব, তাহলে আমাদের বাগানের গাছের মধ্যে যে সমস্ত জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ হয়েছে প্রত্যেকটা সুস্থ হয়ে যাবে, কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না। সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক, কোনো রকম কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়বে না, একেবারেই সুস্থ হয়ে যাবে। জাপ পোকা 2-1 দিনের মধ্যেই কিন্তু থাকবে না, সম্পূর্ণ জাপ পোকা মারা যাবে এবং মিলিবাগ থাকলেও সেগুলো কিন্তু আর থাকবে না। তো এই ট্রিক্সটা তোমরা একবার ফলো করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আগেও আমি কিন্তু দেখিয়েছি, জবা গাছেও আমি এটা প্রয়োগ করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, জাপ পোকা বা মিলিবাগ একেবারেই থাকে না।
এটা প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতায় জল দেওয়া যাবে না, অন্তত 2 দিন রাখতে হবে এইভাবে। তারপর তোমরা কিন্তু এই গাছে জল প্রয়োগ করতে পারবে। খুব ফোর্সের সাহায্যে জল স্প্রে করবে, দেখবে জাপ পোকা বা মিলিবাগ যেগুলো থাকবে সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, তুলসী গাছের শীতকালীন পরিচর্যা যেভাবে দেখালাম, এইভাবে তোমরা যদি এই প্রত্যেকটা পদ্ধতি ফলো করতে পারো, তোমাদের বাগানের তুলসী গাছ কিন্তু সুস্থ থাকবে এবং সম্পূর্ণ শীতকাল সবুজ থাকবে, গাছের গ্রোথ হবে ধীরে ধীরে। আর গ্রীষ্মকাল এলেই এই গাছের কাটাই ছাটাই করতে হবে, রিপোর্টিং করতে হবে। তো সেগুলো আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো কিভাবে কি খাবার প্রয়োগ করতে হবে গ্রীষ্মকালে সমস্ত ভিডিও আমি কিন্তু দিয়ে দেবো। তো এখন এই পদ্ধতিগুলো অবলম্বন করো, তোমাদের বাগানের তুলসী গাছকে সুস্থ রাখো। তো আজকের এই তুলসী গাছের পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।